রাজশাহীগামী বাসে দুই নারী ও গত ২১শে ফেব্রুয়ারি রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণ করায় ধর্ষকের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে চট্টগ্রামও। আজ বেলা ৩টায় চট্টগ্রামের চেরাগী চত্বর ও প্রেস ক্লাবের সামনে পৃথকভাবে দুটি বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ও সাধারণ ছাত্রছাত্রীরা। এ সময় বিক্ষোভকারীরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান। বলেন, তথাকথিত ক্রস ফায়ার দিয়ে পিছনের কৌশল মতো যেন আড়াল করা না হয়, রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনীতি যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেই হুঁশিয়ারিও দেন বক্তারা। আমাদের এই বর্তমান জায়গায় দাঁড়িয়ে এখনো দর্শকরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, সে আমরা যদি আগেরটা চিন্তা করি তখন কিন্তু বিচার হতো না, দর্শকদের ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন আমরা স্টুডেন্টরা সরকারকে বসিয়েছি আমাদের নিজেদের সংগ্রামের রক্তের বিনিময়ে। তাহলে এই বর্তমান যুগে দর্শকরা কেন এভাবে এখনো দর্শন চালিয়ে যাচ্ছে? এখন আমাদের মেয়েরা বাইরে সেফ না, সেজন্য আজকে আমরা দাঁড়িয়েছি, যাতে খুব অতি শীঘ্রই, আজকে হলে আজকে 1 ঘন্টার মধ্যে হলে 1 ঘন্টা, দর্শকদের খুঁজে বের করে তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন হাজারবার লক্ষবার ভবিষ্যতে একজন দর্শক দর্শন করার আগে চিন্তা করে এবং মেয়েদেরকে হেনস্থা করার আগে ভাবে। সরকার তো করছে না বিচার, তাই আমাদের সবসময় মাঠে নামতে হচ্ছে, আমাদের জাস্টিসের জন্য, আমাদের ন্যায়ের জন্য আমাদেরকে নামতে হচ্ছে মাঠে, আমাদের কথা বলতে হচ্ছে। সরকার করছে না বিচার। সম্প্রতি যে সকল ধর্ষণগুলো হচ্ছে সেগুলো নিয়ে নৈতিক জায়গা থেকে আমরা সচেতন নাগরিক হিসেবে কথা বলার অধিকার রাখি। দর্শকদের দৃষ্টান্তমূলক বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন। এ সময় বাসে নারী ও চতুর্থ শ্রেণীর শিশু ধর্ষণের পাশাপাশি দেশের অন্যান্য ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন তারা। এবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।